আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বসে আছেন, আর নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। এমন সময় বাবা আজর চড়কের রশি ধরে টানতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। এভাবে আপনি কেন কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল, আমি আমার বাবার দিকে লক্ষ্য করে কাঁদতেছি। দুনিয়াতে কোনো সন্তান যখন বিপদে পড়ে, ওই সন্তানকে সহযোগিতা করার জন্য বাবাই সবার আগে আসে। কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমি ছেলে চড়কে বসে আছি, আর আমার বাবার রশি ধরে টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্যে। আমার মতন খারাপ বাবা এই দুনিয়ার কোনো মানুষের যেন না হয়। এই কথা বলার পরে ইব্রাহিম নবী আবার কান্দে। ফেরেশতা জিবরাইল বলে, ওগো নবী, আপনি কেন কাঁদতেছেন? ইব্রাহিম নবী বলতেছে, রে জিবরাইল শোনো, আমার বাবা মাকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এমন অনেক বাবা হবে যারা তাদের সন্তানকে জাহান্নামের আগুনে পুড়াতে চাবে। আপনার বলেন তো, নমরুদের আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের? তাহলে যেই বাবা নিজে একলাই নামাজ পড়ে আর বেটা বাড়িতে ঘুম পাড়ে, এই বাপ কি চায়? যেই বাপকে আল্লাহ অর্ডার করছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, সেই বাপ একলাই মসজিদে যায় আর বেটা লেফের মধ্যে ঘুম পাড়ে, ওই বাপ আসলে সন্তানের জন্য কি চায়? কথা কন না কেন, কি চায়? তোমার বাড়ির থাকে, তোমার কামাই করা খাওয়া খায়, আর ওই ল্যাপের মধ্যে ঘুম পাড়ে, আর তুমি একলা একলা গিয়ে নামাজ পড়ো। আর কি মারতিসা? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক না? এক সময় জিবরাইল বলতেছে, তাহলে আপনি কি চান? ইব্রাহিম বললেন, ওগো জিবরাইল শোনো, নমরুদ আগুনের চুলা জ্বলাবার পরে কিন্তু আমার ইমান বলতেছে আগুনে নমরুদ পুড়াবার পারবে না, পুড়ানোর ক্ষমতা হলো কার হাতে? হাসবি আল্লাহু বলেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আগুনের চুলার মধ্যে যখন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পড়তেছে, এমন সময় আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আগুন যখন শান্তির বাগান হয়ে গেল, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ল। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হলো, আল্লাহ বলে, হাবিব ইব্রাহিম নবীর ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ খুশি হইয়া ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিব। আগুনের চুলা শান্তির বাগান পাইয়া শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ ইব্রাহিমের প্রতি যে খুশি হয়েছে, আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সঙ্গে আদায় করলে আল্লাহ একই খুশি হবে। এখন বলেন, কারা কারা জোহর বাদ দেবেন? বাদ দেওয়া যাবে না, তার মানে টানা কথা করছেন কেন? আমি তো আপনার কাছে শুনবার চাচ্ছি না, কারণ আপনি তো পড়বেনই। যারা নামাজ ধরছে এরা কি ছাড়বি? তাই এদের যে যুবকগুলো আজকের মাহফিল করতে যায়, হিলফুল ফুজুল 60 জন যুবক মাহফিল করতেছে, আর জোহর না পড়ছে অর্ধেক বলে পড়ছে, অর্ধেক। যুবক, তোমাদের জন্য আলোচনা। তোমরা ভালো হয়ে গেলে বাংলাদেশ ভালো হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমাদের জন্যই তো। যৌবন বয়সে
এই নামাজটা ধরতে হবে বাজান, খালি নামাজ ধরো আর যা করো করো। আল্লাহ রাসূল বললেন সাহাবী, কারণ নামাজটা ধরো তো, কারণ নামাজই পারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা খারাপি থেকে বাঁচায় দিতে। ধরে কর সুবহানাল্লাহ। এই নামাজ যদি আমরা ধরি, অন্য জায়গায় আল্লাহ বললেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, অর্থাৎ তোমরা নামাজ পড়ো, আল্লাহ তোমাদেরকে সাথে সাথে 2টা পুরস্কার দিয়ে দিবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো তোমার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। তোমার বিশ্বাস রেজেক দাতাকে, আল্লাহ তোমার সুন্দর রেজেকের ব্যবস্থা করে দেবে। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনারা জানেন ভারতের একটা উগ্রপন্থী মন্ত্রী কিছুদিন আগে একটা ভাষণ দিয়েছে যে বাংলাদেশের টুপিওয়ালারা আগামীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে। টুপিওয়ালারা তো জানে না 3 দিকে ভারত, একদিকে সাগর। যদি বাংলাদেশের মৌলবাদী কোরআন নিয়ে সংসদে যায়, আমরা ভারত এমনভাবে আক্রমণ করব এই টুপিওয়ালারা পলানার রাস্তা পাবি না। তখন আমাদের কই হুজুর কোরআন নিয়ে সংসদ যাবেন, ভারত যে খেপা খেপছে। আমি বললাম ফেরাউনও মুসার উপর খেপেছিল, লাভ হয়নি, লাভ হয় নাই। 3 দিকে মুসার ফেরাউনের সৈন্য লাঠি নিয়ে দাঁড়াইছিল, একদিকে ছিল সাগর। ফেরাউন বলেছিল মুসা পালাবি কোন দিক দিয়ে? আমরা লাঠি নিয়ে দাঁড়াই আছি, সামনে সাগর। আল্লাহ যদি মুসা নবীকে সাগর রাস্তা বানাই দেবার পারে, এখন আমাদের সে আল্লাহ আছে। ধরে খান কথা ঠিক কিনা? 3 দিকে ভারত, একদিকে সাগর, সাগর হবে রাস্তা, আর সমস্ত ভারতের মালওয়ানের বাচ্চাকে সাগরে আল্লাহ ডুবাইয়া মারবে। ধরে খান কথা ঠিক কিনা? সমস্ত ভয় ভীতি থেকে পুরোপুরি নিরাপত্তা দেওয়ার মালিককে। আর এইটা আদায় হবে কেবলমাত্র নামাজের দ্বারা। ধরে বলেন কিসের দ্বারা? একটু মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেল, গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। সঙ্গে সঙ্গে মুসা বলে, ফেরাউন তুমি যে বলতেছ আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, তোমার কথা হলো মিথ্যা, আমার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আপনারা বলেন তো ফেরাউনের ডাকি ঠিক? যেরকম কেউ যদি বলে 41 সালের আগে হামাকরক নামাইকে, এটা কিন্তু মুসলমানের কথা না, এটা হলো ফেরাউনের কথা। ধরে কান কার কথা? আপনারা বলেন তো বর্তমানে সেই ফেরাউন আছে? আছে হামান। হামান কে? ফেরাউন কে? হামান হচ্ছে ওবায়দুল কাদের, বুঝলেন? ওই হচ্ছে হামান, আর ফেরাউন হচ্ছে হাসিনা। দেখেন তো এখন এই হামানের খবর কি? মরে 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 না, মরে 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 না, কে কি বলতেছে তার ঠিক নাই। আর ফেরাউন হায় 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 রে, আনা রব্বুকুমুল আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমাকে ওরকম নাম হয় খে? আল্লাহ কই 41 লাগবি না, 24 সালই পার হবার পারবো না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নামাইনি, এ কথা কোন নামাই নাই। আল্লাহ কোরআনে বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, এ মুসা, তোর আল্লাহর কলেমা আমার রাজত্বের মধ্যে চলবি না। তোর আল্লাহর জিকির যদি করবা চাস, তোর আল্লাহর জাকাত যা। তো মুসা বলতেছে, ফেরাউন তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়া দে। যেরকম আমাদের বাংলাদেশে বাঁটিয়া দিচ্ছে। হুজুর দেখতেছেন না, সামনে এটা আমার, এই সাইডে হলো আমার বাপের, এই সাইডে আমার চাচা, আর এই সাইডে আমার ভাইয়ের। এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি। তখন ফেরেশতাকে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশের চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সা তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশই তো হলো কোরআনের ওয়াজ শোনে, কোরআন মানে না, বর্তমান বাংলাদেশ ফেরাউনের দেশ। কথা কন না কেন ভাইজান?
কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মানবে না, মসজিদকে শুধু আল্লাহর ঘর বলবে আর বাদ বাকি সব নিজের নামে করে নেবে। এটা কি মনে করতে চান? সব কিছুর মালিককে বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, ধরে কর সব কিছুর মালিককে। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। সঙ্গে সঙ্গে মুসা নবীর রাগ এত বেড়ে গেল, আল্লাহ বলে মুসা রাগ করো না, উদউ সাবিল রব্বিকা বিল হিকমা, আমি আল্লাহ তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি মারামারি করার জন্যে না। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর, যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন তার গোষ্ঠী নিয়ে আমাকে ধরবার চায়। আল্লাহ বলে মুসা তুমি দৌড়াও। মুসা বলতেছে আল্লাহ এটা একটা কাম হলো, আমি তোমার কলেমার দাওয়াত দিয়ে যদি আমি দৌড়াই, আর যারা বাতিল, যারা নিজেরাই আল্লাহ বলে দাবি করে, তারা যদি আমাকে ধাবড়ায়, তাহলে দুনিয়াতে শোরগোল পড়ে যাবে। মুসা ফেরাউনের ভয়ে দৌড়াচ্ছে। আল্লাহ বলতেছে এটাই হেকমত রে পাগলা, জাগা মতো যা, জাগা মতো যা, কার ধরা কে ধরে সেটা পরেই দেখতে পারবে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে সাগরের কিনারা, ফেরাউন সৈন্যরা 3 দিক দিয়ে ঘেরাও করেছে। এবার ফেরাউন বলে মুসা পালানোর কোনো রাস্তা নাই। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে আল্লাহ, 3 দিকে ফেরাউন লাঠি সোটানে দাঁড়াইছে, সামনে সাগর। আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। তোমার হাতে কি লাঠি নাই? বলে হ্যাঁ আঘাত করো। সাগরকে আল্লাহ যখন 12 লাইন রাস্তা বানাই দিল, সবচাইতে বড় রাস্তায় সাগরের তলদেশে রাস্তা পাইয়া মুসা নবী এক নিহতে আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলো। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে হাবিব ওই সাগরের তলদেশে রাস্তা পাইয়া মুসা নবী যে 4 রাকাত নামাজ আদায় করলেন, এই 4 রাকাত নামাজ দেখে আমি আল্লাহ এত খুশি হইয়া যত্ন করে রাইখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ খুশি হইয়া মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিব। এখন বলেন এরপরে কি আসরের নামাজ বাদ দেওয়া যায়? যেই নামাজ মুসা নবী সাগরের তলদেশে রাস্তা পায় আদায় করলো, আমরা মসজিদের সেই নামাজ আদায় করলেই আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিবে। এবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা চিন্তা করতেছে আমরা কষ্ট করে আইলাম, হুজুর আমাদের জন্য একটা লাইন ওয়াজ করলো না। এই মাগরিবের 3 রাকাত নামাজের মধ্যে আমার মা বোনদের ওয়াজ রয়েছে। সুবহানাল্লাহ। এই মাগরিবের 3 রাকাত নামাজ আমরা পাইছি ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে। ইয়াকুব নবীর নাম শুনছেন আপনারা? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে 12টা সন্তান দিলে। ধরে কোন কয় সন্তান? 12টা সন্তান দিলে, 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? 12টার মধ্যে কয়টা খারাপ? 10টাই খারাপ। আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি তো সাধারণ মানুষ না, আমি তোমার নবী হয়ে জন্ম দিলাম, এই 2টা এত ভালো, 10টা এত খারাপ কেন হলো? ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ তো 2টা। বলে তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান বনিয়ামিন ইউসুফ, এরা 2 জন ভালো। আর তোমার যে বউ খারাপ, এই বউয়ের পেট থেকে 10টা সন্তান, এরা খারাপ। এখানে সন্তান ভালো মন্দ হওয়ার জন্য বাপের কোনো দায়িত্ব নাই, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ধরে কান কার কারণে?
এখন আমাদের সন্তানগুলো যারা ভালো, বুঝবেন এটা বাপের কারণে ভালো হয়নি। বাপ যতই শাসন করুক, ওর জন্ম যদি খারাপ হয়, ওকে শাসন করে কোনোদিন ভালো করা যাবে না। আমার কথাকে বুঝে ফেললেন? এক ছেলে আমাকে বলতে দে, এক লোক আমাকে বলতে দে, হুজুর আমার ছেলেকে আপনার ওয়াজ শোনার পরে এতই মারপিট করি হুজুর, ই তো নামাজ পড়ে না। একদিন ফজরে জোর করে আমি নিয়ে গেছি মসজিদে, নামাজ শেষ করে বললাম, আজ পড়লি না? পড়ছি ঠিকই, ওযু করিনি। হুজুর এই বদমাইশ হওয়ার পিছনে কারণ কি? আমি তো খুবই চেষ্টা করতেছি হুজুর। আমি তখন বললাম, ভাই আপনি একটু তদন্ত করে দেখেন তো, এই ছেলে যখন আপনার বউয়ের পেটে আসছিল তখন আপনার বউ কি নামাজ পড়িছে? আপনি একটু তদন্ত করে দেখেন তো। কিছুদিন পরে এসে বলতে যে, হুজুর এটা আপনি কিভাবে জানলেন? এই যখন পেটে ছিল আর মা একক তো নামাজ পড়েনি। এই জন্যেই বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেছেন যে মায়ের পেটে যখন সন্তান আসে, সন্তান আসা মাত্রই আল্লাহ মায়ের অসুখ বন্ধ করে দেয়। যখন কি বন্ধ করে দেয়? প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন মেয়েদের একটা অসুখ হয়, আপনারা জানেন না? সে অসুখ হলে নামাজ পড়া যাবে, কোরআন শরীফ পড়া যাবে, রোজা করা যাবে। কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ অসুখটা বন্ধ করে দেয়। অসুখ বন্ধ করে দেওয়ার কারণ হলো যে মায়ের কারণে বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। মানে মা অসুখ হওয়ার কারণে ইবাদত করে পারতেছে না, বাচ্চার ক্ষতি হবে, এই জন্য অসুখটাই বন্ধ করে দেয়। পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, মনে করেন বাচ্চার বয়স এখন 4 মাস হয়ে গেছে, 4 মাসের বাচ্চা, মা যখন রুকুর থেকে সেজদায় গেল, এমন সময় বাচ্চাটা পেটের মধ্যে দোমড় খেলো। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদা করে, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আমাকে বলে, হুজুর 11 মাস আমার খিদে কম, কিন্তু রোজার চাঁদ উঠলে এত খিদা লাগে। আমি বললাম, তোর মা বেঁচে আছে? কে আছে? মায়ের কাছে যা। হুজুর আমার মাও কেমনে জানবে? আরে যাস না রে পাগল। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে এত খিদা লাগে কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। এই সর্বনাশ আমার দোষ না, তোর দোষ হলো দাদির। তুই যখন রমজান মাসে আর পেটে ছিলি তখন তোর দাদি এসে করলো, বৌমা খবরদার রোজা রাখতে পারবো না, তুমি রোজা রাখলে পেটের বাচ্চা শুকা যাবে। খালি তোর দাদির কথা মতো আমি রোজা ভেঙে খাসি, তুইও খাসুরে। এই রমজান মাসে তোর খাওয়া শুরু হয়ে গেছে। আহা, এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। জোরে বলেন, ভালো সন্তান চাইলে ভালো বাপ না ভালো মা? এ কথা কর না কেন? ভালো মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তরে ওয়াজ শুনতেছেন, মা যদি ভালো মা হবার চান তাহলে আপনাদের 1 নম্বর আমল কি? মায়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যা করেন করেন, পর্দা যদি আপনাদের না থাকে একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তা বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মায়েরা পর্দার মধ্যে থাকতে হবে। মা শোনেন, আল্লাহ রাসূল কিন্তু ফাতেমাকে বলেছে, ফাতেমা মেয়েদের আমল হলো মাত্র 4টা। ধরে বলেন কয়টা? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়ো, নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5 বার নামাজ পড়ো, তাহলে নামাজের হক আদায় হবে। সারা বছর রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। কি বুঝলেন? মেয়েদেরকে আল্লাহ স্বামীর খেদমত সবসময় করা লাগবে। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করো। ফাতেমা খবরদার, আলী যদি খেদমত না চায় তুমি আপন ইচ্ছায় খেদমত করতে যেও না, কারণ অতি ভক্তি, ধরে কারণ অতি ভক্তি। হঠাৎ যদি আপনার বউ কোনোদিন আপনাকে বেশি খেদমত করে, আপনি বুঝবেন সেদিন আপনার বউ একটা অন্যায় প্রস্তাব দিবে।
হঠাৎ যদি দেখেন মাথা টিপতেছে, আপনার পায়ের আঙুল দিছে, তারপর বাতাস করতেছে, এরকম করতেছে, তখন বুঝবেন হয় আপনার মায়ের বিরুদ্ধে, না হয় আপনার বাপের বিরুদ্ধে, না হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে, না হয় আপনার বোনের বিরুদ্ধে, মানে আপনার যারা রক্তীয় আত্মীয় তাদের বিরুদ্ধে কিছু বলবি বলেই হঠাৎ খেদমত শুরু করছে। এরকম কিছু বউ আছে না নাই? ওরা কিন্তু ওর বাপের বিরুদ্ধে, ওর মায়ের বিরুদ্ধে, ওর ভাইয়ের বিরুদ্ধে, ওর বোনের বিরুদ্ধে কোনোদিন আপনাকে বলবি না। যত যা বলবে আপনার মাও, আপনার বাপ, আপনার ভাই, আপনার বোনের বিরুদ্ধে। আপনি আবার হুকারি ধরেন, ঠিকই রে, ঠিকই রে। আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলা মাত্রই পুরানা চামড়ার জুতা যদি বাড়ির থাকে, বাড়ির পুরানা চামড়ার জুতা আছে যেটা আর পাওয়ার দেওয়া যায় না, ওই জুতা দিয়ে 3টা বাড়ি মারবেন, 3টা ওমরা হজের সব পাবেন। 3টা বাড়ি, 3টা ওমরা হজের সব। কি আপনার মায়ের বিরুদ্ধে, আপনার বাপের বিরুদ্ধে আপনার বউ কথা বলার অধিকার কোথায় পেল? আপনি জানেন যে বউকে সকালে ছাড়লে বিকালে বিয়ে করা যায়, যে বউ মরে গেলে বউয়ের অভাব নাই। আর আপনার বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কান্দেন তো ভাবেন যে তাহলে আপনার সামনে আপনার ভাইয়ের, আপনার বোনের একই উদরের মধ্যে ছিলেন আপনার ভাই বোন, আর তারকে বিরুদ্ধে আপনি কথা বলে আর আপনি মাথা লড়ান, রে ঠিকই রে। ভাই বোনের বিরুদ্ধে বললে চামড়ার জুতা না, পন্সের স্যান্ডেলের যদি থাকে ওটাতে পিঠের উপর 3টা মারবেন, 3টা। তোর এখন কয়টা? ওই কান ধরে তওবা করবি আর কোনোদিনও অভিনয় করবি না। মায়েরা চিন্তা করতেছে আমাকে ওয়াজ না করাই ভালো রে, এই নামাজের ওয়াজ করতেছিল সেটাই করুক, আবার হট করে আমাকে পার হয়ে গেল কেন? মায়েরা শোনেন, মাগরিবের 3 রাকাত নামাজ, সেই কথা বলতে গিয়ে আপনাদের কথা বলতেছে। মা শোনেন, আল্লাহ নবী বলেন, ফাতেমা, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দার কোনো ওয়াক্ত নাই মা, এই পর্দা হলো সব সময় ফরজ। আচ্ছা একটা কথা বলি তো, এখন বাজতেছে 4টায়, আজকে যদি আসরের নামাজ 4:30 হয় খুবই ক্ষতি হবে, জামাতে তো হবে এটি না। আপনার যদি আবার ফতুয়া চান যে হুজুর আগে নামাজ না আগে ওয়াজ, না প্রতিদিন তো নামাজ 4:15 পড়েন, তাই পড়েন না আপনারা? এখন 4:15 পড়তেছেন না, আজকে যদি 2-4 মিনিট পরেই যায় কি হবে? কোন তো অসুবিধা আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যারা ডানে আছেন এরা কি মাহফিল কমিটির ছেলেবেলা নাকি? এই ছেলেরা আমাকে আগেই বলছে, হুজুর আমরা তো মাহফিল এরকম করে কোনোদিন করিনি, আজকের দিনেও করতেছি, রাতেও করতেছি, আমরা নতুন নতুন এত বড় সাহস আমরা কেন পাইলাম? যাই হোক, আপনি একটু আমাদের কথা জনগণকে বলবেন, আমরা গান বাজনা না করে প্রত্যেক বছর এরকম একটা কোরআনের মাহফিল করব। আমি কিন্তু এখানে জোহরের নামাজের আগে আইছি, জোহরের নামাজেরও আগে আইছি, একটারও আগে। আমাকে এর 2টার সময় তুলে দেওয়ার পারতো, 2টার থেকে তুলে দিলে 4টা পর্যন্ত ওয়াজ করলে ফাটাফাটি 2 ঘন্টা ওয়াজ হতো, তরিকর কথা ঠিক না? কিন্তু মানুষ নাই, আপনারা নাই। দেখছেন, ভাত খাওয়া লাগবে, একদিন ভাত একটু 8 ঘন্টা আগে খেলে কি হবে কন্ত? কিন্তু না, এই যে আস্তে আস্তে দেরি করলেন। এই ছেলেরা আমাকে বলছে, হুজুর আমরা একটু ব্যাগ নিয়ে যাবো ভিতরে, যদি জনগণ খুশি হয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করে 10, 20, 50, 100 টাকা দান করে, তাহলে এই মাহফিল প্রত্যেক বছর আমাদের করার সাহস থাকবে। আর গান বাজনা জীবনেও এরা করবে না, এরা এখন থেকে প্রত্যেক বছর কোরআনের মাহফিল করবে। আপনারা কি এটাতে রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। এই তোমরা সামনে দিয়ে কি করবে? আসতেছে সামনের দিকে, এই ধরে ব্যাগ ধরা লাগবে ওই দরজার থেকে। মাছ কোন দিক দিয়ে যায় সেটা তোমরা বোঝো না? হ্যাঁ যাও, ব্যাগলে যাও, যাও যাও, সবাই খুশি মনে 10, 20, 50, 100। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসেনি? এই প্রধান অতিথি আসে নাই? প্রধান অতিথি কখন দাওয়াত দিয়েছে, রাতে না দিনে? তো দিনে হলে এখন তো 4টা বেজে গেল, এখন আসেনি। সভাপতি সাহেব আছে, সভাপতি সাহেব যে ছেলেগুলো উৎসাহ দেওয়ার জন্য কোন তো আপনি একটা খুশি মনে, আর বাকি আগামী বছর আল্লাহ দিলে যদি এরকম মাহফিল হয় সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। 10 দেন লগত 5-5 হাজার বাকি আছে, মাশাআল্লাহ ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নগদই 5,000 দিবে, আর 5,000 বাকিতে মোট 10,000 টাকা আজকের মাহফিলে সভাপতি সাহেবের জন্য, এই ছেলেদের উৎসাহ দেওয়ার জন্য একটু বেশি চাপাচাপি করলাম, কি করব। আল্লাহ তাকে কবুল করুক। দুনিয়াতে যেমন সম্মানে কোরআনের সভাপতি বানাইছে আল্লাহ, তেমন সভাপতি বানায় তাকে জান্নাত দেখ, ধরে কোন আমিন। আপনারা এরকম কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, হুজুর ব্যাগের মধ্যে 10-20 টাকা দেওয়ার লোক না, আমরা এই ছেলেদের উৎসাহ দেওয়ার জন্য কোরআনের মহব্বতে 500 টাকা দান করব, 1000 টাকা দান করব, এরকম যদি কেউ থাকে এই 2 মিনিটের মধ্যে, এই 2-1 মিনিটের মধ্যে আপনাদের মধ্যে কেউ যদি থাকে, এরা আদায় হওয়া শেষ, আমার আবার মাগরিবের নামাজে ওয়াজ শুরু হবে। হ্যাঁ, প্রধান মেহমান আছে, শামসুজ্জামান বাবু সাহেব আছে, কোথায়? তা আপনি নিচে বলছেন কেন? হায় হায় রে, প্রধান মেহমান তাই নিচে বসে আছে। এই টাকাটা লো, মাশাল্লাহ মাশাল্লাহ। মুকুল চক গোলামের মুকুল ছেলেদের উৎসাহ দেওয়ার জন্য ব্যাগের মধ্যে 10-20 না দিয়ে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে, আল্লাহুম্মা আমিন। এরকম যদি কেউ থাকে যে হুজুর আমরা এই কোরআনের মাহফিলের মহব্বতে পাগল হয়ে ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্যে 500-1000 টাকা দান করব, তাহলে একটু হাতেই দেন। ব্যাগের মধ্যে দিবার গেলে শয়তান ধোকা দেবে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। 10 টাকা দে, 20 টাকা দে, 500 টাকা কি পকেটতে বাড়াবে? তাই আপনি চেয়ার একটা ফাঁকায় আছে। আর মহিলাদের মধ্যে রুমাল ছাড়া দেওয়া হলো, আমার মায়েরা যিনি যা পারবেন খুশি হয়ে আল্লাহর হস্তে দান করবেন। আমি মা ফাতেমার পর দানে আওয়াজ করতেছি, মা সবাই ফাতেমার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। রাসূল বললেন, ফাতেমা এই পর্দার কোনো ওয়াক্ত নাই মা, এটা মেয়েদের জন্য সব সময় ফরজ। নামাজের ওয়াক্ত আছে, রোজার মাস আছে, স্বামীর খেদমত স্বামী যখন চাবে, কিন্তু পর্দার কোনো সময় নাই, এটা সব সময় নারীদের জন্য ফরজ। আমি একটা কথা শুনতেছি, আপনাদের এলাকায় কি মেয়েরা মাথার চুল বেচা খায়? আচ্ছা, আপনারা যদি এটা জানেন, যদি আপনারা জানেন যেই গ্রামে চুল কেনার জন্য কোনো ফেরওয়ালা ঢুকবে, আর মরদ মানুষেরা যদি তাকে একটা ধাবার দেওয়ার পারেন, একটা ধাবার দিলে একটা যুদ্ধের সব পাবেন, আপনারা জানেন? আপনার বলেন তো, মেয়ে মানুষে মরে গেলে মেয়েদেরকে যে 5টা কাপড় দেয়, আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেয়? পুরুষের দেয় 3টা, মেয়েদের 5টা। পুরুষের 3টার মতোই মেয়েদেরকে 3 কাপড় পরানো হয়, আর 2 কাপড় অতিরিক্ত 2 জায়গাত বান্ধা লাগে। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। আপনারা বলেন তো, যে মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, সেই মেয়েটা মরে গেলে তার মাথা বান্ধে কোনো কাম হবে? রাসূলের হাদিস অনুযায়ী মেয়েদের মাথার চুল শুধু একজন ব্যক্তি লাড়িয়া ছাড়া দেখতে পারবে, একজন ব্যক্তি। মেয়ে যখন যুবতী হবে বাবাও পারবে না, মেয়ে যুবতী হলে বাবাও তার মেয়ের মাথার চুল লাড়িয়া ছাড়া দেখতে পারবে না, ভাইও পারবে না। শুধু একজনই পারবে পুরুষের মধ্যে, তিনি হলেন তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ মেয়েদের মাথার চুল লাড়িয়া ছাড়া দেখতে পারবে? কথা কন না কেন? কিন্তু যেই ফেরওয়ালা চুল কিনতেছে, ওই কিভাবে কিনতেছে? লাড়া ছাড়া কিনতেছে না। চুল এক দিয়ে কাঁচা 1 টাকা তুলে দেখ দিয়ে চুল তুলে দিয়ে, চুলের কিন্তু দাম আছে। এক লোক আমাকে বললো, হুজুর 1 কেজি চুলের দাম বলে 10,000 টাকা। তাহলে 1 টাকার ওজনে 200 টাকা দিবি, তো সামান্য চুল কম হচ্ছে। তখন বলে, ভাবি এ হতেই হলো না ভাবি। তখন বলতেছি, ভাই একটু ধৈর্য ধরেন, নিয়ে আসতেছি। ঘরের মধ্যে যায় মুড়িয়া চিরুনি দিয়ে, বুঝলেন, পট চুল ছিঁড়ে এনে, ভাই এখন দেখেন তো হয় কি ভাই। তখন ফেরওয়ালা চুল হাতত নিয়ে নেড়ে ছেড়ে বলতেছে, ভাবি তাও টান তো কি করবেন, ঠিক আছে থাক, আগামী সপ্তাহে একটু বেশি দিবেন। এই যে আগামী সপ্তাহ বেশি দিবার চাই, লাড়িয়া ছেড়ে চুল কিনে লে গেল, ওই মেয়ে মানুষ মারা গেলে ওর মাথার কাপড় বান্ধে কোনো লাভ হবে? জোরেকার হবে। যেই স্বামী জানেন যে আমার বউ চুল বেচা খায়, আল্লাহ কিন্তু বউ ধরার আগে ওই স্বামীক ধরবে। কারণ রাসূল বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। এখন আপনারা পুরুষ মানুষ, আপনাদের মেয়েদেরকে পর্দায় রাখার চেষ্টা করা লাগবে। রাসূল বললেন, ফাতেমা সবসময় পর্দার মধ্যে থাকবে। ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথায় দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দিলাম, এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম।
আল্লাহ রাসূল বললেন আমিন। মেয়েটা দোয়া করলো আপনাকে সাক্ষী রেখে, আল্লাহর কাছে ওয়াদা করলাম এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে নবী হাত তুলে বললেন আমিন। আল্লাহ এমন কবুল করলেন, কিছুদিন পরে আল্লাহ নবীকে ডাক দিল, হাবিব আপনার ফাতেমা পর্দার মধ্যে থাকার কারণে আমি আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তাআলা তাকে একটা ডিগ্রি দিয়ে দিলাম। ডিগ্রিটা হলো খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জোহরা। ফাতেমাকে আমি আল্লাহ সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিলাম। আপনারা বলেন তো, ফাতেমা যে জান্নাতি নারীদের নেত্রী হয়েছে এটা কোন আমলের কারণে? এতক্ষণ কি আর শুনলেন বারে? কেরে মাই গেল ভাই, শব্দ কি জনগণ শুনবার পাচ্ছে আমার? কি সেনসেনি? এই শোনেন, মনোযোগটা শোনেন। ফাতেমাকে আল্লাহ যে খাতুনে জান্নাত ডিগ্রি দিল নামাজের কারণে, রোজার কারণে, স্বামীর খেদমতের কারণে, কিসের কারণে? তাই নারীদের বলতেছে, মা যারা ওয়াজ শুনবার আইছেন, যতই আমল করেন পর্দা যদি না থাকে একটা আমলও আল্লাহ কবুল করবে। তাহলে মেয়েদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আর আমাদের জন্য 1 নম্বর আমলের ওয়াজ করতেছি, ফাসাল্লিলি রব্বিকা, আল্লাহর নামাজ। জোরে বলেন কার নামাজ? মাগরিবের 3 রাকাত নামাজ। ইয়াকুব আর ইউসুফ নবীর যখন মিলন হচ্ছে, আপনারা সবাই জানেন ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তারা 10 ভাই। ওই কুয়া থেকে তুলে নিয়ে তাকে মিশরের জেলখানায় বন্দি করা হয়েছিল। এক সময় জেলখানা থেকে বের করে আল্লাহ তাআলা মিশরের খাদ্যমন্ত্রী, এক সময় মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিল। এক সময় আল্লাহ তাআলা ইয়াকুবের সঙ্গে ইউসুফের মিলন ঘটালো। এই বাপ ছেলের মধ্যে মিলন হওয়ার পরে শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। এই 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে, হাবিব ইয়াকুব ইউসুফের 3 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথি সব চলে আইছেন, মাশাআল্লাহ তিনি চলে আইছেন। প্রধান অতিথি আজকের মাহফিলে জনাব শামসুর কবি, তাই না? শামসুর কবির সাহেব, ও শাহিনুর রহমান শাহিন, শাহিনুর রহমান শাহিন উনি চলে আইছেন, মাশাআল্লাহ। তো যাই হোক, প্রধান অতিথি একবার শেষের দিকে চলে আসলো। তো আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, এখন 1 ওয়াক্ত বাদ আছে। কয় ওয়াক্ত? সেই ওয়াক্তের নাম কি? এশার নামাজ। একটু মনোযোগ দিয়ে শোনেন, ফজরের নামাজ জামাত আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব, জোহরের নামাজ জামাত আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব, আসরের নামাজ জামাত আদায় করলে মুসা নবীর সমপরিমাণ সওয়াব, আর মাগরিবের নামাজ জামাত আদায় করলে ইয়াকুব আর ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। এখন এশার 4 রাকাত ফরজ। আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আইছিলেন, সেই নবীকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, কিন্তু মৃত্যুর মাধ্যমে তাকে নেন নাই, তাকে জীবিত অবস্থায় নিয়ে গিয়ে 4র্থ আসমানে সযত্নে রাখছেন। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? আরো জোরে বলেন। ঈসা নবীকে আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেল, এমন সময় ঈসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্যই যায়, মানুষ দুনিয়াতে বাঁচার জন্য না মরার জন্যে? আমরা দুনিয়াতে কি জন্য আছি? কথা কয় না বাড়ি, সত্যি কথা কয় না রে। আপনি যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করেন, থাকতে পারবেন নাকি? খালি বারবার ঘাড় ঘুরে কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হবে, রড বার করে দিতে হুজুর। 2 কান্দের 2 ফেরেশতা কয়, শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা। তোর দাগা 6 তলা না, তোর জায়গা হলো নিচ তলা। ধরে কোন কয় তলা? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলক। এখান থেকে বাড়ি যাওয়ার মতন গ্যারান্টি আছে? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ঈসা বলতে আল্লাহ, মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা কুল্লু মান আলাইহা ফানিও
ওয়াবাকাজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একজন মরবে না, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আজরাইলকেও মরা লাগবে। যে আজরাইল আমাদের জান কবজ করছে, তুমি মনে হয় মরবি না? মরবে? আচ্ছা বলেন তো, আজরাইলের জান কে কবজ করবে? আজরাইল নিজে নিজের জান কবজ করার সময় বলবে, আল্লাহ নিজের জান নিজকে কবজ করা লাগবে। এই কথা যদি আগে জানতাম, এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। চিন্তা করে দেখেন, সবাই চলে যাবে। আল্লাহ বলেন, ঈসা রে তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যুকে চতুর্থ আসমানে হবে। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু আবার দুনিয়াতে হবে। ঈসা বলে, আল্লাহ আবার কি নবী করে আপনি দুনিয়াতে আমারে প্রেরণ করবেন? আল্লাহ বলে, ঈসা রে তোমাকে আবার নবী করে প্রেরণ করা হবে, তবে নবী করে নাই, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করব। যেই বলছে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করব, সঙ্গে সঙ্গে ঈসা নবীর শুকরিয়া দেন। বিশ্ব নবীর উম্মত হওয়ার খবর পাইয়া শুকরিয়া দেন, 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, ঈসা তুমি 4 রাকাত নামাজ পড়ে কি বুঝাবার চাও? ঈসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে নবী করেছিলেন, এত খুশি আমি হতে পারিনি আল্লাহ, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ বলে, হাবিব ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগলো, আমি আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। এশার 4 রাকাত নামাজ আপনার উম্মতেরা যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এখন আপনারা বলেন, আর নামাজ বাদ দেওয়া যাবে? এখন বলা হচ্ছে ওয়ানহার, শুধু নামাজ দিলে হবে না তো, কুরবানি। কুরবানি এই দুইটার বিনিময়ে হাউজে কাউসারের পানি। এখন আপনারা ভাবতেছেন, হুজুর আমরা অনেক গরিব মানুষ আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বার পারবো হুজুর, কিন্তু আমরা তো কুরবানি দিবার পারবো না। তাহলে আমাদের জন্য কি হাউজে কাউসার নাই? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না বাজান। এই কুরবানি হলো ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই কুরবানি ঘরে বসে থাকা নয়। ওসমান হাদিকে অনেকে বলেছিল, ওসমান হাদি ভাই আপনি যে কোনো সময় আপনাকে হত্যা করতে পারে, আপনি একটু নিরাপদে থাকেন। ওসমান হাদি তখন বলেছিল, এই জীবন আল্লাহর জন্য কুরবানি করে দিলাম। ধরে এখন সুবহানাল্লাহ। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি আল্লাহর কাছে অনেক ভালো। আপনারা বলেন তো, ওসমান হাদি নিজের জীবনকে ইনসাফের জন্যে আল্লাহর জন্যে কোরবানি করলো, যার কারণে গোটা বাংলাদেশের তরুণ যুবকেরা ওসমান হাদির জন্য পাগল হয়ে গেল। ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার গ্রামে, যে গ্রামে আমি জন্মগ্রহণ করছি, এই গ্রামে 2টা ছেলে হয়েছে। তো কয়টা ছেলে? 2টা ছেলে, উত্তরপাড়া দক্ষিণ পাড়া। আমি শুনলাম 2 ছেলের নামই রাখছে ওসমান হাদি, 2টার নামই। তা আমি একদিন খুশি হয়ে বেড়াতে গেলাম, তাই বললাম, কে রে ভাই কোনটা আগে হচ্ছে? কচ্ছে আমারটা 15 দিন আগে, ওটা 15 দিন পরে। তো 2 জনের নামে ওসমান হাদি রাখলা কেন? কয় হুজুর এই মুহূর্তে ওসমান হাদির চাইতে ভালো নাম তো আমরা খুঁজে পাচ্ছি না। তখন আমি বললাম, আল্লাহ তোমার রাস্তায় যারা নিজের জীবনকে কুরবানি দেয়, এরা আসলে মরে না, এরা প্রত্যেক গ্রামে গ্রামে নতুন করে আবার জন্ম নেয়। ধরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি দিতে হবে প্রয়োজন হলে। অসুবিধা আছে? বুখারী শরীফের একটা হাদিস আপনাদের শোনাই। মান সাআলাল্লাহু তাআলা, এটাই শেষ কথা, আর বলবো না। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করবেন শাহাদাতের তামান্নিয়া, কোরআন বিজয়ের আশায়। কিসের আশায়? কোরআন বিজয়ের জন্য আল্লাহর জীবনকে কুরবানি করবে। আর শাহাদাত মানে কুরবানি করবে।
ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতেও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তাহলে আমাদেরকে এই কুরবানির নিয়ত করা যায় না ভাই, যে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমরা নিজের জীবনকে কুরবানি করব। সব দেখা হলো শেষ, আগামীতে দেখব বাংলাতে আল্লাহর কোরআনের বাংলাদেশ। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকতে চাই যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। যেই নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা ভোলে না, আমরা সেই নবী ভুলে গেলে চলবে? এই জন্যে আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী কি শুধু আমাদের নবী? আমাদের নবী হলেন আমাদের নেতা। এমন একজন নেতা নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে ছোট্ট একটা সূরা, নাম হলো কাউসার। নাম কি? কাউসার। হ্যাঁ, এই রজব মাসে সূরা কাউসারের আলোচনা আমাদের শোনা বড় দরকার। এই রজব মাসে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গিয়ে আমাদের জন্য একটা নিয়ামত দান করেছেন। সবচাইতে বড় নিয়ামত, তার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 24 ঘন্টার মধ্যে 5 বার। 24 ঘন্টায় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ। আর সেই 5টা সময় আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। ফরজ নামাজের রাকাতের সংখ্যা হলো মাত্র 17 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? এই মাইক এরকম হয় কেন? কি হচ্ছে মাইকের? কি হয় এত যন্ত্র তোমার? হ্যাঁ, মাইক স্যান করে। 17 রাকাত নামাজের মধ্যে ফজরের হলো 2 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? আমি কিন্তু ফরজের কথা বলতেছি। আবার আপনার মনে করেন না ফজর আমরা 4 রাকাত পড়ি আর হুজুর 2 রাকাত খাওয়াই। ফজরের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, আর এশার ফরজ হলো 4 রাকাত। এই সর্বসাগল্যে 17 রাকাত। আর 12 রাকাত নামাজ হলো সুন্নাত। কয় রাকাত? 5 ওয়াক্তে 12 রাকাত নামাজ হলো সুন্নাত। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বসাকল্যে 12 রাকাত। আমরা যারা হানাফি মাযহাব তারা 3 রাকাত বেতেরের নামাজ পড়ি। এই সর্বসাকল্যে 12 আর 17 আর 3 এই নামাজগুলো আমাদের পড়া লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? এই নামাজগুলো পড়া লাগবে। এখন এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আতাইনা কাল কাউসার। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কাউসার কি? সমস্ত তাফসীরকারক ব্যাখ্যা করেছেন, হাউজে কাউসার এমন একটা পিয়ালা, যেই পিয়ালার 1 গিলাস পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায় আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দেবে। মানে যে শরীরের মধ্যে হাউজে কাউসারের পানি থাকবে ওই শরীরের জন্য, ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বললেন না কেন? এই হাউজে কাউসারের কার হাতে থাকবে? আমাদের নবীর হাতে। ধরে বলেন, কার হাতে? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। কঠিন একটা মুহূর্ত হবে যখন সবাই তৃষ্ণার্তে ছটফট করবে। ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে হাউজে কাউসার দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সমস্ত নবীদের নবী, বিশ্ব নবী।
আপনার ডিগ্রি হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথমে যদি আমরা পড়ি তাহলে কি পাই? আলহামদুলিল্লাহি রব্বিল, গোটা বিশ্ব জগতের মালিককে, রবকে, প্রতিপালককে। একই ব্যাখ্যা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত তাফসীর কারক ব্যাখ্যা করে বলেছেন যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকুই এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আগে ওয়াজ করলো যে তায়েফের ময়দানে নবীকে যারা পাথর মারল, নবী তাদের জন্য গড় দোয়া করেনি, বরং হেদায়েতের দোয়া করছে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো আমাদের নবীর দয়া কম না বেশি? সাহাবেরা বললেন হাউদে কাউসারের পানি যদি সবাই আপনার কাছে কঠিন মুহূর্তে পান করতে আসে, মানে আপনার তো দয়ার সীমা নাই, তো হাসরের ময়দানে কঠিন তৃষ্ণার্ত হয়ে সবাই আপনার কাছে পানি পান করতে আসলো, আপনি সবাইকে যদি পানি পান করান তাহলে সকলের জন্যই তো জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি মনে করছো হাউদে কাউসারের আল্লাহ আমাকে মালিকানা দিলেও সবাইকে আমি পান করতে পারবো না, পান করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী। ধরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কঠিন হাসরের ময়দানে হাউদে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহর নবী সূরা কাউসারের আয়াত তেলাওয়াত করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কেবলমাত্র নামাজ আর কুরবানি এরাই পান করবে হাউজে কাউসারের পানি। যারা নামাজ এবং কুরবানি এই দুইটা আমল করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে দুইটা আমলের মধ্যে এক নম্বরের নাম কি? নামাজ। জোরে করে, এক নম্বর কি? আপনারা বলেন তো বাংলাদেশে শতকরা কত ভাগ মুসলমান? 100 জনের মধ্যে কতজন মুসলমান? কেউ কয় 85, কেউ 95, কেউ 96 কয়। অরিজিনাল খবর জানেন না নাকি? শতকরা 90 ধরেন, মানে 86ও ধরলাম না, 96 ধরলাম না, আমরা মাঝখানেরটা ধরে নিলাম যে 100 জন মানুষের মধ্যে 90 জন মানুষ মুসলমান। আপনারা বলেন তো 100 জন মানুষের মধ্যে নামাজি কতজন? না, আর হিসাব ঠিক দেবার পারতেছি না। জুমার নামাজ যারা পড়ে এদেরকে আমরা নামাজি বলবো না, কারণ লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দেয়নি। কারণ জুমার নামাজ এত গুরুত্ব নাই যে আল্লাহর আরশে গিয়ে নবীকে দেওয়া লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামাজ, সেই নামাজটাই আল্লাহ তাআলা নবীকে আরশে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ নামাজ হলো 17 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? যার মধ্যে জুম্মার খাওয়া নাই, জুম্মা চলবেই না। জুম্মা শুরু হয়েছে কখন জানেন? যখন আল্লাহ নবী হিজরত করে মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন, নবী যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, এরপরে জুমার নামাজ, এরপরে জুমার নামাজ। আগেই জুমা না, আগে 5 ওয়াক্ত। ধরে কোন কয় ওয়াক্ত? একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন নামাজ? আল্লাহ নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ। যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি থাকবে না? ঈমানই থাকবে না। জোরে কোন, কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ নবী বললেন, লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন নামাজ? আল্লাহ নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবী বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মতো পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন নামাজ? আল্লাহর নবী বললেন, এটাও 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বললেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে এরা আল্লাহর সঙ্গে কুফরি করলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন নামাজ? আল্লাহর নবী একই কথা বললেন, এটাও 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে কিন্তু জুম্মার কথা নাই। আজকে বাংলাদেশে যত মসজিদ দোতলা হচ্ছে, আপনারা বলেন তো এটা 5 ওয়াক্তের জন্য হচ্ছে না জুমার জন্য হচ্ছে? যত মসজিদ দোতলা, 3 তলা,
কি জন্যে? মানুষ হাঁটে না হুজুর, এতই মানুষ। তো এত মানুষ যার কারণে দোতলা করতেছেন, ফজরের খবর কি? যেই নামাজ মসজিদে না পড়লে মোনাফিক হওয়া লাগে, যেই নামাজ জামাতে না পড়লে মোনাফিক, জোরে বলেন কি ফিক? ফজর আর এশা এই 2 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতে না পড়ে, এই বাড়িতে পড়লেও মুনাফিক। তো সেই ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন তো। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? হাট বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? শরীর দুর্বল নিয়ে ফজরও তা এশাও তাই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার আছে? কমপক্ষে 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারই মুসল্লি হয় না, দোতলা করবে কেন? তখন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওরকে জন্য দোতলা। আপনারা বলেন তো, শেষে আসে আগে যায়, এরা মুসল্লি? এদের ব্যাপারে আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে এখানে কয় ওয়াক্ত নামাজের কথা বলা হবে? ফাসাল্লি লিরাব্বিকা, তোমরা আল্লাহর সালাত আদায় করো, তোমাদের রবের নামাজ পড়ো। এই নামাজ মানে কয় ওয়াক্ত? জোরে কয় না কেন? কয় ওয়াক্ত? এর মধ্যে জুম্মার আলোচনা এর মধ্যে নাই। হাউজে কাউসারের পানি যদি আপনারা পান করতে চান, তাহলে খালি জুম্মা পড়লে হবে না, 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। এখন আমাদের বাংলাদেশে আমরা যারা বক্তা, আমার কথাই বলতেছি, আমার এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজ আমি নামাজের ওয়াজ করি না। মানে এই যে 42 বছর, এই বাচ্চারাই কি ডিস্টার্ব দেয়, বসে থাকো, লাফালাফি করো না। এই 42 বছরে আমার এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজ আমি কমপক্ষে 10 মিনিট হলেও নামাজের ওয়াজ করিনি। তা আমি তো এত বছর হলে ওয়াজ করে দেখতেছি, নামাজই তো বাড়তেছে না। আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছে, ওয়াজ শুনে আসে বাড়িতে ঘুমাইছে। ফজরের সময় মুয়াজ্জিন চেতন পায়নি। যারা ওয়াজ শোনেনি এরাই চেতন পাচ্ছে। এরা এখন মসজিদে যায় দেখে তালা দেওয়া। কে অন্য মুয়াজ্জিনের আযান শুনে আমরা নামাজ পড়তে এসে দেখলাম তালা দেওয়া। মুয়াজ্জিনের খবর কি? তো তারা রাগ করে মুয়াজ্জিনের বাড়ির যা দেখে মুয়াজ্জিন ঘুম পাড়তেছে। ও মুয়াজ্জিন সাহেব, সবাই আজান দিল, মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, আর তোমার মসজিদে তালা খোলেনি, ব্যাপার কি? মুয়াজ্জিন বার হয়ে কান ধরে বলতেছে, তৌবা করতেছে, আর জীবনে ওয়াজ শুনবো না। মুয়াজ্জিনকে তৌবা করছে, আমি আর জীবনে ওয়াজ শুনবো না, কারণ এই ওয়াজ শুনবার গেলে মুয়াজ্জিনের আজান দেওয়া হয় না। এই তো হলো আমাদের বাংলাদেশের ওয়াজের রেজাল্ট। মানে ওয়াজ দিয়ে আমাদের বাংলাদেশে মানুষ নামাজি বাড়বে। তাহলে নামাজি বাড়াতে গেলে কি করা লাগবে? নামাজি আমাদের দেশে বাড়াতে গেলে কি করা লাগবে? এই নিয়মটা আল্লাহর কোরআন থেকে আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর নবীর মেরাজ হয়েছে নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের 10ম বৎসরে নবী মেরাজ করলেন। নবুয়তের কত বৎসরে? 10ম বৎসরে নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আসলেন। দুনিয়াতে ফেরত আসার পরে নবী আরও 3 বছর মক্কা ছিলেন। এই নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর মক্কা ছিলেন? 3 বছর মক্কা ছিলেন। এক সময় নবী আল্লাহকে বললেন, আল্লাহ, যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু আমি নবী, আমার গুটি কতক সাহাবী নিয়ে আমরা তো নামাজ কায়েম করতে পারতেছি না। আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়তেছি। মানে আজান দিয়া জামাত করে নামাজ পড়ারও পরিবেশ মক্কাতে নেই। তাহলে আপনি যে বারবার খালি বলতেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো নামাজ কায়েম করবার পারতেছি না, এখন কি করব? তো আল্লাহ বলেন, হাবিব, মক্কাতে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে নামাজ কায়েম সম্ভব নয়। কারণ মক্কায় ইমাম হচ্ছেন আপনি, আর নেতা হচ্ছে আবু জেহেল। যেই দেশের ইমামরা আলেম হবে আর জালেমরা নেতা হবে, ওই দেশে নামাজ চোরের মতন পড়া যাবে, কিন্তু নামাজ কায়েম করা যাবে না। কি বুঝলেন? যে দেশের ইমাম হবে আলেম, ভালো মানুষ, আর নেতা হবে জালেম। নেতা কি হবে?
জালেম হবে। ওই দেশে নামাজ পড়া যাবে কিন্তু কায়েম হবে না। বর্তমানে আমাদের বাংলাদেশের ইমামরা হলো ভালো মানুষ আর নেতারা হলো জালেম। জোরে কন, নেতারা কি? কথা কয় না, নেতারা কি? অধিকাংশ নেতারাই নামাজ পড়ে না, সারাদিন চামচাগিরি করতেছে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই সকল নেতার পিছনে বাংলাদেশের মুসলমান আর সময় দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি এই রজবের নামাজ ফাসাল্লি রব্বিকা সূরা কাউসার একটু খেয়াল করেন, তাহলে আল্লাহ রাসূল মক্কায় ছিলেন ইমাম, আর নেতা ছিল আবু জেহেল। আবু জেহেলের মতন নেতা, নবীর মতন ইমাম যতদিন থাকবে ততদিন নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়েম হবে না। আল্লাহ বলেন, হাবিব, যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে, যিনি ইমাম তিনিই নেতা, তাহলে নামাজ কায়েম হবে। এখন আগামীতে আমাদের বাংলাদেশে একটা সুযোগ আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমরা এ কথা অনেক মাহফিলে বলতেছি, সব দেখা হলো শেষ। আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখ পারছেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। দেখার নিয়ত করা কি খারাপ? দেখার নিয়ত করা তোর খারাপ না। এখন যদি অনেকে মন খারাপ করে, হুজুর আর ওয়াজ চালু না। আরে শতকরা 90% মুসলমান। যেই দেশে 100 জন মানুষের মধ্যে 90 জনই মুসলমান, সেই মুসলমানই তো টিকা রাখবার গেলে নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি মুসলমান দাবি করে কি করবেন? লা সালাত আলা ঈমানা, তার নামাজ নাই, তার ঈমানই নাই, আবার কিসের মুসলমান? এরপরের হাদিসে কি বলা হয়েছে? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই, তো কিসের মুসলমান? তাহলে আমাদের মুসলমানিত্ব টিকাবার গেলে আমাদেরকে পরিবেশ পাল্টাতে হবে। পরিবেশ পাল্টাবার গেলে যিনি ইমাম তাকেই নেতা হওয়া লাগবে। কোন আলেম ইমাম হবে, জালেম নেতা হবে, এই সুযোগ আর মুসলমানের বাংলাদেশে দেওয়া যায় না। ধরে কোন কথা ঠিক? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ। সূর্য উদয়ের আগে আমার আল্লাহ তাআলা 2 রাকাত ফজরের ফরজ নামাজ দিয়েছেন। আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পরে একসময় আদম নবীর তওবা যখন কবুল হয়ে গেল, আদম নবীর তওবা যখন কবুল হয়ে গেল, আদম আলাইহিস সালাম শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলেন, হাবিব, ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগলো, আমি এই 2 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে যখন আদায় করবে, আদম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ফজরের ফরজ 2 রাকাত নামাজ যদি আমরা জামাতের সঙ্গে আদায় করতে পারি, আদম নবী 350 বছর কান্দাতে সওয়াব আছে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের 1 ওয়াক্তই দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এ ওয়াজ শোনার পরে ফজর বাদ দেওয়া যাবে? তাহলে না তো ঠিকই বলতেছেন। আজান দেওয়ার আগে আসছিল 3.5 হাত, আর আজান শুরু হয়ে গেলে যুবকরা হলো 2.5 হাত। আগে আসলো কত? 3.5 হাত। আজান শুনবে না, এই জন্যে ল্যাপ মাথার উপর দিছে। তো ল্যাপ মাথার উপর দিলে পাও যে বের হবি, পাও টানা বুকের কাছে ধরছে। এখন বেড়া থেকে আপনি মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে, আগাও নাই মাথাও নাই, কে গেল কোথায়? আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলে যুবকের সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। আপনারা শীতের দিনে সকালবেলা কুত্তেক দেখছেন, সাইড টিপের মধ্যে কি অবস্থায় থাকে, ওরা আগা মাথা কিছুই বোঝা যায় না। তো আজকে ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। আমি যেই বলবো ফজরের আজান শুনে ঘুম পাড়ে তারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, আমি মুরব্বীদের বলতেছি না, মুরব্বীরা, আপনারা যদি ফজরের আজান শুনে ঘুমও পারেন, যদি ফজরের নামাজ পড়বার নাও পারেন, আল্লাহ আপনাদেরকে মাফ করতে পারে।
কি জন্যে পারে? কারণ 60 বছর পর্যন্ত যারা সরকারি চাকরি করে, 60 বছর পরে তাদের কারো চাকরি করা লাগে না, তারা বসে থাকা পেনশন পায়। যখন কথা ঠিক না? যারা 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, 60 বছরের পরে শীতের ঠান্ডায় যদি সে উঠতে নাও পারে, সে ঘুম পারলেও আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা বলেন তো, সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? হাসরের ময়দানে আল্লাহর সামনে তখন আমরা দাঁড়াবো, বুঝলেন? তখন আল্লাহ বলবে, তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত যাও। তাহলে শৈশবের হিসাব যদি আল্লাহ না নেয়, বুড়াকালের হিসাব যদি আল্লাহ না চায়, তাহলে বুড়া বয়সে আপনি এত কষ্ট করতেছেন কেন? আপনি জানেন নামাজ হলো সরকারি চাকরির মতন ইবাদত, যেটা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই জুয়ানকালে নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে সিএল লেগেছে, 27 গুণ সব নষ্ট করবার গেছে। এরকম কিছু বুড়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো, আপনারা বাড়ি বাদ দিয়ে মসজিদে নামাজ পড়েন কি জন্যে? মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে। জোরে কোন কয় গুণ? এই 27 গুণ সওয়াব কি একলা একলা পড়লে হবে না জামাতের সাথে পড়া লাগবে? তো জামাতের সাথে পড়লে কি কাতার সোজা করে পড়া লাগবে না হেঁকা বেঁকা করে পড়া লাগবে? কাতার সোজা করার অর্থ হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়তে হবে। তাহলে যেই বেটা চেয়ারত বসে আছে, ওর গোড়া কোনটি, আপনার গোড়া কোনটি? তাহলে যেই কাতারে চেয়ার থাকবে, ওই কাতারের মুসল্লি 27 গুণ সওয়াব পাবে না। 27 গুণ সওয়াব পাবার গেলে চেয়ার সরাতে হবে। আপনি আস্তে করে 2 নম্বর কাতারে চেয়ার দিয়ে দিলেন, 2 নম্বর কাতারের লোকেরা বলে আমরাও 27 গুণ চাই, আস্তে করে 3 নম্বর কাতারও চেয়ার দিয়ে দেন। 3 নম্বর কাতারের লোককে আমরাও 27 গুণ চাই, চেয়ার 4 নম্বর দিয়ে দেন। এক সময় দেখা যাবে মসজিদে কোনো চেয়ার নাই, সব চেয়ার কাছে বারান্দায়। জোরে কোন কথা ঠিক কিনা? কি আর কি? যৌবন বয়সে তুমি আড্ডা মারছে আর বুড়া বয়সে সিয়াল্লা মসজিদে গেছে, এটা আল্লাহ চায় না। এটা আল্লাহ চায় নামাজের ব্যাপারে, আল্লাহ এটা চায় না। আপনি অন্য কোনো বুড়া বয়সে হজ করেন, অসুবিধা নেই, করেন, যায় শুয়ে থাকে, চলে আসে। অনেক বুড়া আমি দেখছি মক্কা মদিনায় যে খালি ঘুম পাড়ে, ওই শয়তানের পাথর মারবার পারে না, ওই কাবা ঘর তাওয়াফ করে চাপার ভয়ে যায় না, খালি ঘুম পাড়ে। আচ্ছি হুজুর, গেলে সব লোকজন হাজি কবি, এই যথেষ্ট। যান বুড়া বয়সে সব জায়গায় ঘুরে আসে, জমজমের পানি খান, খুরমা খেজুর খান, যায় নামাজ কিনে নিয়ে আসেন। কি মনে করতেছেন? ইবাদত করতে গেলে একটা বয়সের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জোহরে 4 রাকাত ফরজ নামাজ,